আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে এই দুনিয়াতে প্রেরণ করেছি। এই দুনিয়াতে কিন্তু বাবা আরো অসংখ্য অগণিত মাখলুকাত আছে, আছে না নাই? কি বলেন বাবা, আছে না নাই? গরু আছে, ভেড়া আছে, দুম্বা আছে, মহিষ আছে, আরো কত মাখলুক আছে। এই সমস্ত মাখলুকাতের মধ্যে আমাকে আপনাকে অন্তর্ভুক্ত না করে কেবলমাত্র আশরাফুল মাখলুকাতে আমাকে আপনাকে সৃজন করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ডাঙ্গা পাড়ার বাবাজিরা, একটু দিলের কান দিয়ে শুনতে হবে বাবা, আমলের নিয়তে শ্রবণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে ঘোষণা করেছেন বাবা, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমি অসংখ্য অগণিত নিয়ামত সৃজন করে দিলাম শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, শুধুমাত্র মানুষের ভালোর জন্য। এই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করবে, আর অন্যান্য যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের সুবিধা ভোগ করবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়াতে এত নিয়ামত দান করলাম, যদি পৃথিবীর কোন মানুষ এই নিয়ামতকে গণনা শুরু করতে থাকে, এমন একটা মুহূর্ত আসবে বাবা, এমন একটা সময় আসবে যে সময় গণনা করতে করতে গণনার সংখ্যাগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সমাজের মধ্যে দেখবেন বাবা অনেক পশু আছে, আমার আপনার সমাজের মধ্যে অনেক মাখলুকাত আছে, যে মাখলুকাতের মধ্যে একটা হলো ভেড়া। কি বলেন? ভেড়া সমাজের মধ্যে নাই? এই সমাজে আছে ভেড়া। দেখেছেন আপনারা কখনো? কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে একটা মাখলুক হলো ভেড়া। এই ভেড়ার শরীরের মধ্যে পশম সবচাইতে কম। কি বলেন? কম না বেশি? বাবা কম না বেশি? আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবীর মধ্যে আমি একটা মাখলুক সৃষ্টি করে দিলাম, যে মাখলুকের নাম হলো ভেড়া। এই ভেড়ার শরীরের মধ্যে অত্যন্ত পশম, অনেক পশম হয়ে থাকে। এটা আমার আপনার কিন্তু জানার বাকি নাই। কি বলেন বাবা? এটা আমার আপনার কিন্তু জানার বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, যদি কোন মানুষকে দায়িত্ব দেওয়া হয় একটা ভেড়ার শরীরের মধ্যে কি পরিমাণ পশম আছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গণনা করে আমাকে একটা হিসাব দিতে হবে, এটা কি কখনো পসিবল বাবা? এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা বলতেছেন, এটা কখনো সম্ভব নয়। তারপরে যদি কোন ব্যক্তির পক্ষে এটা সম্ভব হয়, একটা ভেড়ার শরীরের মধ্যে কি পরিমাণ পশম আছে, এটা কোন ব্যক্তি যদি গণনা করে বের করতে পারে, যদি গণনা করে আপনার বের করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার মধ্যে এত মাখলুক, এত মাখলুক, এত নিয়ামত আমি সৃষ্টি করে দিলাম, গণনা করতে করতে একটা সময় 1 থেকে নিয়ে 100, 100 থেকে নিয়ে 1000, 1000 থেকে নিয়ে লক্ষ, লক্ষ থেকে নিয়ে কোটি পর্যন্ত
কোটি থেকে নিয়ে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এমন করতে করতে গণনা করতে করতে সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলো আমি মালিকের নিয়ামত ভোগ করবে, ভোগ করার পর শুকর আদায় করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সবচাইতে বেশি খুশি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? শুকর আদায়ের দরকার আছে বাবা, কি বলেন? এই সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে, যে মানুষগুলো আপনার নামাজ পড়তে কয়েকটা সূরার আগে আত্তাহিয়াতুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত অনেকে জানে না, কিন্তু দেখবেন খাবার খাওয়ার শেষে ওই সমস্ত লেখাপড়ার অজানা মানুষগুলোর জবান থেকে অটোমেটিক বের হয়ে যায় আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক কিনা বাবা? অনেকে বলে শুকুর আলহামদুলিল্লাহ। কেন বলে বাবা? যে এত সুন্দর খাবার আল্লাহ তাআলা আমাকে খাওয়াইলেন। এই পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো 3 বেলা 3 মুঠো খাবার পেট পুরে খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমত অবস্থায় অনেক মানুষ আছে যে মানুষগুলো অটোমেটিক তার জবান থেকে আল্লাহ তাআলার শুকর বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য বন্ধুগণ আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা এই জন্য বেশি বেশি করে আমি মালিকের শুকর আদায় করো। আমি মালিকের শুকর যদি বেশি বেশি করে আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেব। বলুন আলহামদুলিল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, পাখির গানে গানে নদীর পাড়ো গানে মোটা, পাখির গানে গানে নদীর পাড়ো গানে, যেই পাখির গান শোনা যায়, যেই পাখির গান শোনা যায়, তারা বলে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের অনেক জায়গায় বলে দিয়েছেন, আওয়ালাম তারা ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ দিলালুহু আনিল ইয়ামিন, আনিল ইয়ামিনি ওয়াশ-শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাতকে সৃষ্টি করে দিলাম, যত মাখলুকাতকে আমি সৃজন করে দুনিয়াতে প্রেরণ করলাম, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে মাথাটাকে নত করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার মধ্যে আমি যত মাখলুকাতকে সৃষ্টি করে দিলাম, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে মাথাটাকে নত করে দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন্দ্র করে তারা সিজদায় মাথাটাকে অবনত করে দেয়। কথা বলেন ঠিক কিনা?
যে কথা বলতেছিলাম বন্ধুগণ আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার আগে আমি একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝবেন। সেই এক্সাম্পল হলো, যেমন আমি আপনি রোদের মধ্যে রোদের নিচে চলাফেরা করলে আমার আপনার সাইডে কিন্তু একটা ছায়া দেখা যায়। কি বলেন? ছায়া দেখা যায় কি যায় না বাবা? আমি আপনি অনেক সময় লাইটের নিচে চলাফেরা করি, লাইটের নিচে চলাফেরা করার কারণে সাইডে একটা ছায়া দেখা যায়। দুনিয়া ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন রোদের মধ্যে লাইটের নিচে যখন চলাফেরা করো তখন তোমাদের সাইডে কিন্তু একটা ছায়া দেখা যায়। ওই ছায়াটাই হলো আমি দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি ওই ছায়াটাকে ধরতে চায়, ধরতে পারে? কি বলেন মুরব্বী বাবাজি? ধরা যায়। যদি কোনো ব্যক্তি ওই ছায়াটাকে ধরতে চায়, ধরা যায় না। ওই ছায়াটাও কিন্তু উল্টে আমাকে আপনাকে ধরতে আসে। আবার যদি ওই ছায়াটাকে লাথি মারা যায়, ওই ছায়াও কিন্তু আমাকে আপনাকে লাথি মারে। কি বলেন? ওই ছায়াও কিন্তু আমাকে আপনাকে লাথি মারে বাবা। এই জন্য দুনিয়া ডাকতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের সাইডে যেমন একটা ছায়া দেখা যায়, ওই ছায়াটাই হলো আমি দুনিয়া। আর এই দুনিয়ার মধ্যে যে মানুষগুলো আমি এই ছায়াকে, এই ধোঁয়াকে যেই ব্যক্তি ধরতে চাইবে, সেই ব্যক্তি আমাকে কখনোই ধরতে পারবে না। ওই দুনিয়া মানুষদেরকে ডেকে বলতেছেন, যেই মানুষগুলো আমি ধোঁয়াকে, আমি ছায়াকে, আমি দুনিয়াকে পাকড়াও করতে চাই, আমি কখনোই তাদের হাতে আসি না। কথা বলেন ঠিক কিনা? আমি কখনোই কিন্তু তাদের হাতে আসি না, আমি তাদের ধরা দেই না। আবার এমন কিছু মানুষ আছে বাবা, এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছেন, যে মানুষগুলো ওই দুনিয়াকে ধরা বেঁধে রেখে ওই দুনিয়াকে ছিটকে লাথি মেরে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, সামনের দিকে অগ্রসর হয়ে যায়। তখন দুনিয়া ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলে, ও ভাই, তোমার পায়ের নিচে আমি দুনিয়াকে কিঞ্চিত পরিমাণ জায়গা দাও। এই জন্য লক্ষ্য করে দেখবেন বাবা, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছেন, যেই মানুষগুলো বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন, যার কারণে আবার আল্লাহর হুকুম নামাজ আদায় করার মতো সময় তাদের কাছে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে বাবা, যেই মানুষগুলো দেখবেন ঘরের মধ্যে যখন শুয়ে থাকে, আসমানের দিকে যখন তাকায়, তখন দেখবেন রাতে চন্দ্রের আলো টিনের ফুটো দিয়ে তাদের ঘরের মধ্যে প্রবেশ করে। আসমান থেকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি যখন প্রদান করেন, বর্ষণ করেন, দেখবেন ওই টিনের ফুটো দিয়ে ওই গরিবের ঘরের মধ্যে টপ 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 করে পানি পড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলো দুনিয়া চায় না, ওই মানুষগুলো দুনিয়ার বাচ্চাই চায় না। ওই মানুষগুলো শুধুমাত্র দুনিয়ায় এতটুকু নেওয়া চায়, ও মালিক, দুনিয়ার জিন্দেগিতে তুমি আমাকে এতটুকু সম্পদ দান করো, এতটুকু ভালোবাসো আমাকে, যতটুকু ভালোবাসলে আমি অধমকে মানুষের দায়ে দায়ে হাত পাততে না হয়। কথা বলেন ঠিক কিনা? কি বলেন আপনারা? একজন মানুষের সর্বনিম্ন চাওয়া এটাই। কি বলেন? সর্বনিম্ন চাওয়া হলো এটাই, আল্লাহ তুমি আমাকে এমন ভাবে জীবন যাপন করার সুযোগ দাও, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি বিল্ডিং চাই না, আমি শুধুমাত্র চাই যে আমি জীবন দশায় যাতে কারো কাছে আমার হাত পাততে না হয়, ভিক্ষা করতে না হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ার মধ্যে ভাবা দুই শ্রেণীর মানুষই আছে। কেউ দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া বলতেছে, যেই ব্যক্তি বর্গ, যেই সমস্ত হারামখোর আমি দুনিয়াকে ধরতে চাই, তারা কখনোই আমি দুনিয়াকে ধরতে পারবে না, আমি লাঠি মেরে তাদেরকে নেটওয়ার্কের বাহিরে বের করে দেই। কথা বলেন ঠিক কিনা?
আবার কিছু মানুষ আছে দুনিয়া চায় না, দুনিয়া বলে হে ভাই তুমি আমাকে তোমার পায়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ জায়গা দাও, যাতে করে কাল হাসরের ময়দানে আমি গুনাহগার বন্দাতে বলতে পারি যে কমসে কম আমি দুনিয়ার মধ্যে আল্লাহ বলা ব্যক্তির সহবতে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়াতে যেই ব্যক্তি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ চাইবে, আমি সাময়িকের জন্য তাকে আমি দান করব, দিব, ভিক্ষা দিব, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় আমি তাকে তার থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে তাকে আমি পথের ভিখারি বানিয়ে আমি শুধুমাত্র 3টা অথবা 5টা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া তাকে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবর জগতে প্রেরণ করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে অনেক ধনী মানুষ আছে বাবা, যে ধনী মানুষগুলো যাওয়ার সময় আপনার ওই কাপড়ের মধ্যে করে একটু স্বর্ণ অলংকার নিয়ে যায়। কি বলেন মুরব্বীরা, কি বলেন? আপনারা দেখেন না আজও পর্যন্ত? যদি আপনারা আজও পর্যন্ত দেখে না থাকেন যে এই দুনিয়া থেকে কোনো ব্যক্তি শুধুমাত্র 3টা কাপড় অথবা 5টা কাপড় ছাড়া কোনো কিছু নিতে পারে নাই, তাহলে এটাই বাস্তব, এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ তাআলা এই সিলসিলা জারি করে দেয় নাই যে ব্যক্তি দুনিয়া থেকে স্বর্ণ অলংকার, দামি পোশাক, দামি কাপড় নিয়ে ওই মাটির কবরে শুনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি তাই হলো তাহলে তৎকালীন যুগে অসংখ্য অগণিত বাদশাহ এই দুনিয়াকে রাজত্ব করেছে, তারাও কিন্তু এই দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কিছু মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, এই দুনিয়ার মধ্যে যত টাকা পয়সা, বাহাদুরি, ক্ষমতা যাই থাকুক না কেন, এমন একটা সময় আসবে যে তুমিও পথের ভিখারি হয়ে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে তোমাকে পরকালে পাড়ি জমাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আনিল ইয়ামিনি ওয়াস শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিলুন। এ দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে নাও, তোমরা একটু দিলের কান দিয়ে শুনে আমলের নিয়তে শ্রবণ করো। আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার মধ্যে আমি যত নিয়ামত আমি সৃষ্টি করে দিলাম, যত মাখলুকাত এই দুনিয়ার মধ্যে আমি নাযিল করে দিলাম, সমস্ত মাখলুকাত কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে তার মাথাটাকে নত করে দেয়। কথা বলেন ঠিক কিনা বাবা? এই পৃথিবীর মধ্যে গাছ আছে, পাহাড় আছে, কত নিয়ামত আছে, অসংখ্য অগণিত নিয়ামত। যখন ওই পূর্ব ভবন থেকে যখন একটা আমার রেখা দেখা যায়, একটা আলো দেখা যায়, ওই আলোটা যখন আপনার পৃথিবীর উপরে চলে যায়, অর্থাৎ যখন আমার আপনার মাথার উপরে বিরাজমান হয়, দেখবেন গাছের ছায়া হয়, মানুষের ছায়া হয়, গরু ছাগল মাঠের মধ্যে যদি ঘাস খাইতে থাকে তাদেরও ছায়া হয়। কি বলেন বাবা? তাদেরও কিন্তু ছায়া হয়। আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার মধ্যে আমি অসংখ্য অগণিত নিয়ামত সৃষ্টি করে দিলাম, সমস্ত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে সিজদায় নত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন হে দুনিয়ার মানুষ, শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজিগুলোই আমার সিজদা করে না, আমার তাসবিহ পাঠ করে না, শুধুমাত্র তারাই কিন্তু আমি মালিকের জিকির করে না। দেখবেন রোদ যখন বেশি ভাই হয়ে যায়, প্রবল হয়ে যায়, তখন গাছের ছায়া হয় বাবা, হয় কি হয় না? গাছের ছায়া হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুধুমাত্র ওই গাছে কিন্তু আমি আল্লাহ তাআলা সিজদা করে না, আমি আল্লাহ তাআলার সম্মুখে তার মাথাটাকে নত করে দেয় না, বরং ওই গাছের যে ছায়া আছে ওই ছায়াগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় আমার হয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ আমার, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে পবিত্র কোরআন
মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বাবা এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত রাজি আমি সৃষ্টি করে দিলাম, সমস্ত নিয়ামত রাজি কিন্তু আমি মালিকের সিজদায় অবনত হই, আমি মালিকের কিন্তু গোলামিতে শামিল হয়ে যায় এবং তাদের যে ছায়া গুলো থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন দিলালহু আলাইয়ামিনি ওয়াশ-শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। যেমন গাছের ছায়া আছে, ওই ছায়াগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে কত সুন্দর করে বিবরণ দিয়েছেন বাবা। ডান দিকে এবং বাম দিকে হেলে দুলে আমি মালিকের সিজদায় অবনত হয়ে যাই। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ, আমার বাবাজিরা, একজন সঙ্গীত শিল্পী বলতেছেন দুনিয়াতে কত নিয়ামত রাশি আমি সৃষ্টি করে দিলাম, এই জন্য এই নিয়ামতের প্রশংসায় তোমরা পঞ্চমুখ হয়ে যাও, যাতে করে ওই সমস্ত ব্যক্তিদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর খুশি হয়, তার আর কোনো টেনশনের কারণ আছে? কি বলেন বাবা? আর কোনো দুশ্চিন্তার কারণ আছে? আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার জমিন থেকে যে সমস্ত ব্যক্তিবর্গ আমি মালিকের গোলামি করবে, গোলামি করার মতো গোলামি করবে, ওই সমস্ত ব্যক্তিবর্গের দুনিয়া এবং আখিরাতে কোথাও তাদের জন্য কিঞ্চিত পরিমাণ টেনশনের কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুফলিহুন। এই দুনিয়ার মধ্যে যে সমস্ত ব্যক্তিবর্গ আমি মালিকের গোলামি করবে, আমি মালিকের গোলামি করার মতো গোলামি করবে, ওই সমস্ত ব্যক্তিবর্গের দুনিয়ার জিন্দেগিতে কিঞ্চিত পরিমাণে ভয়ের কোনো কারণ নাই, মৃত্যুর সময় ভয়ের কোনো কারণ নাই। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে বাবা, অন্তিম মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত তার সম্মুখে তুলে ধরবে, আমার আপনার দয়াল নবীর চেহারা ওই সমস্ত ব্যক্তিদের সম্মুখে তুলে ধরবে। এমন ভাবে ওই সমস্ত সোনার মানুষগুলো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বাবা। ওই সমস্ত মানুষগুলো যেমন দুনিয়ার জিন্দেগিতে ছোট্ট ছোট্ট সন্তানেরা মায়ের বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত সোনার মানুষগুলো যারা এই দুনিয়ার জমিনের মধ্যে মালিকের গোলামি করেছে, যারা দুনিয়ার জমিনে আমার মালিকে গোলামি করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পেরেছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ মৃত্যুর স্বাদ এমন ভাবে গ্রহণ করবে যেমন দুধের বাচ্চা মায়ের দুধ পান করতে করতে স্তরের সাথে লেগে ঘুমিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই